দেখো, আজকে আমরা ক্লাস 12 তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টার থেকে কিছুগুলি ইম্পর্টেন্ট অঙ্ক করব। যে অঙ্কগুলি করলে তোমাদের সমস্ত রকমের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে তোমরা অঙ্কগুলি ইজিলি করতে পারবে। ঠিক আছে, তো অঙ্কগুলি করার আগে আমরা চ্যাপ্টারটি সম্বন্ধে একটু জেনে নিই। শর্ট নোটস হিসাবে সূত্রগুলি একটু আমরা জেনে নিই, এই চ্যাপ্টারের মধ্যে কি কি আছে, যার ফলে অঙ্কগুলি করতে তোমাদের কি হবে, সুবিধা হবে। ঠিক, তাহলে দেখো, প্রথমে এই চ্যাপ্টারের সম্বন্ধে আমাদের জানতে গেলে, ঠিক আছে, প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো চৌম্বক ফ্লাক্স। তো কোন তলের সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স ফাই সমান কি হয়, বি এ বি ভেক্টর ডট এ ভেক্টর সমান কি হয়, বি এ কস থিটা। ঠিক আছে, এই যে কোন তলের সাথে জড়িত লম্বভাবে যতগুলি বলরেখা নির্গত হয় সেটাকে আমরা কি বলি, চৌম্বক ফ্লাক্স, যেটা আমরা কি দিয়ে লিখি, ফাই দিয়ে, বি এ কস থিটা ফাই সমান। ঠিক আছে, এরপর আমাদের কি জানতে হবে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্রানুসারে কি বলা হয়েছিল। ফ্যারাডের দ্বিতীয় সূত্রানুসারে বলা হয়েছিল যে সময়ের সাপেক্ষে যে ফ্লাক্সের যে পরিবর্তন তড়িৎচালক বলের সাথে কি হয়, সমানুপাতে। যে সময়ের সাথে ফ্লাক্সের যা পরিবর্তন হবে সেটা কি হবে, তড়িৎচালক বল এর সাথে কি হবে, সমানুপাতিক হবে। ফ্লাক্সের পরিবর্তন অর্থাৎ কি, বলরেখার পরিবর্তন, আর বলরেখার পরিবর্তন হলো চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন। আর ফ্যারাডে কি বলা হয়, ফ্যারাডে কি বলেছিল যে যদি তাদের মধ্যে কি হয়, পরিবর্তন হয়, বলরেখার পরিবর্তন হয়, তাহলে এটা কি হয়, আবেশীয় তড়িৎচালক বলে সৃষ্টি হয়। তো তাই ই সমান কি হয়, ডি ফাই বাই ডিটি। আর লেঞ্জের সূত্র অনুসারে কি হয়, একটা মাইনাস হয়ে যায়। কেন মাইনাস হয়, কারণ যার জন্য তড়িৎচালক বল উৎপন্ন হয় সেই সৃষ্টির কারণকে কি করে, সে বাধা দেয়। এই বাধা দেওয়ার কারণে কি হয়, একটি মাইনাস হয়। এরপর আমাদের কি জানতে হবে, যে আবেশীয় তড়িৎচালক বলের জন্য কোনো বদ্ধ বর্তনীতে প্রবাহিত আধানের পরিমাণ কত। সেই আধানের পরিমাণ কত হয়, এন কিউ সমান এন বাই আর ফাই টু মাইনাস ফাই ওয়ান। এটা একটা প্রুফ, ছোটখাটো, যেটা তোমাদের করানো হয়েছে। ঠিক, এরপর চৌম্বক ক্ষেত্রে ঋজু পরিবাহিতে আবেশীয় তড়িৎচালক বলের মান কত হয়, ই সমান বিএলবি। আর সেটা যদি একটু কোণে থাকে, যদি পরিবাহীর গতির অভিমুখী চৌম্বক ক্ষেত্রে অবিলম্ব না হয়, সেটা যদি কি হয়, থিটা কোণে হয়, তাহলে কি হয়, সেটা বিএলবি সাইন থিটা। এই যে চৌম্বক ক্ষেত্র হয়তো ভিতর দিকে বা বাইরের দিকে যা থাকবে, সেখানে যদি একটি পরিবাহীকে গতিশীল করা হয় ভি বেগে, ঠিক আছে, তাহলে কি হয়, সেক্ষেত্রে সূত্র কি হয়, বিএলবি। ঠিক আছে, তারপর দেখো, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থির কৌণিক বেগে আবর্তনশীল পরিবাহীর দুই প্রান্তের মধ্যে আবেশিত তড়িৎচালক বল। যে ওই যে দণ্ডটি, যেটি আমরা কি করেছিলাম, যে ঋজু বললাম যে ভি বেগে গতিশীল, সেই ভি বেগে গতিশীল না থেকে এখন যদি সে কৌণিক বেগে ঘুরে, ওমেগা কৌণিক বেগে, তাহলে তাহলে এই দুই প্রান্তের মধ্যে আবেশিত তড়িৎচালক বলের রাশিমালা কত হবে। এই যে দুই প্রান্তের মধ্যে আবেশিত তড়িৎচালক বলের রাশিমালা কত হবে, এই দুই প্রান্তের মধ্যে, ঠিক আছে, সেটা কত হয়, ই সমান 1/2 বি ওমেগা এল স্কয়ার। এগুলো সব প্রমাণ আছে তোমাদের। ঠিক, তাহলে ওমেগাটিকে আমরা কি বলি, কৌণিক বেগ বলা হয়। ঠিক আছে, সেই কৌণিক বেগের মান কত, ওমেগা সমান 2 পাই এন, যেখানে এন কে আমরা কি বলি, কম্পাঙ্ক। কম্পাঙ্ক অর্থাৎ এক সেকেন্ডে যতবার পূর্ণ আবর্তন করি আমরা, সেটাকে বলা হয় কম্পাঙ্ক। আর পর্যায়কাল কোনটা, পর্যায়কাল হলো একবার আবর্তন করতে যত সময় লাগে। ঠিক আছে, তাহলে মিনিটে যদি 500 বার বলা হয়, তাহলে মিনিটে 500 বার অর্থাৎ কি, সরি, মিনিটে যদি 500 বার বলা হয়, তাহলে এখানে কি হবে, 500 আরপিএম। ও, হুম, তাহলে এটা না চেঞ্জ করে এটাই চেঞ্জ করে দিই। হুম, মিনিটে যদি 400 বার বলা থাকে, যদি 400 বার বলা থাকে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, 400 আরপিএম। আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। ঠিক আছে, রেভলিউশন পার মিনিট। আর যদি আরপিএস করা হয় সেকেন্ডে, যেহেতু আমাদের একক কি সেকেন্ড, সময় আমরা সেকেন্ড হিসাবে লিখবো সব কিছুতে, তাহলে 400 বাই কি 60 আরপিএস। সেকেন্ডে 6 বার বলা থাকলে ডাইরেক্ট বলতে পারি আমরা কি 6 আরপিএস। কিন্তু যদি মিনিটে বলা থাকে, তাহলে প্রথমে আমরা কিসে কনভার্ট করব, আরপিএস। ঠিক আছে, আর যদি আর সেকেন্ডে বলা থাকে তাহলে কনভার্ট করার প্রয়োজন নেই। তাহলে ওমেগা বের করার জন্য কি দরকার, এন দরকার। সেই এন এর মান আমরা পেয়ে গেলাম, যে এন এর মান আমরা এইভাবে বার করব। বলা থাকবে যে মিনিটে 1000 বার ঘুরছে, মানে আমাকে কৌণিক বেগ কত, মানে কৌণিক বেগের প্রয়োজন পড়বে। তো কৌণিক বেগ প্রয়োজনের জন্য অর্থাৎ কত, 2 পাই এন। তাহলে এন এর মান তো চাই, তো 1000 বার ঘোরা মানে কি, মিনিটে 1000 মানে কি 1000/60 ইন্টু 2 পাই দিয়ে দিলাম, তাহলে ওমেগা পেয়ে গেলাম। ঠিক আছে, এভাবে করতে হবে। তারপরে দেখো কি আছে, চুম্বক ক্ষেত্র।
এর একক লিখে দিয়েছি। সিজিএস একক হয় ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই একক হয় ওয়েবার পার মিটার। চৌম্বক ক্ষেত্র চ্যাপ্টারটা তোমাদের আছে এগুলি, ঠিক আছে, যেটাকে আমরা টেসলা বলি, আর ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ারটাকে আমরা কি বলি, গাউস বলি। এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এক টেসলা সমান কত, 10⁴ গাউস। সেম তেমনি চৌম্বক প্রাবল্য এই যে একক কি, সিজিএস পদ্ধতি ওরেস্টেড, আর এসআই পদ্ধতি এম্পিয়ার পার মিটার। তাহলে 1 এম্পিয়ার পার মিটার সমান আমরা কি বলতে পারি, 4 পাই ইন্টু 10⁻³ ওরেস্টেডের চৌম্বক ক্ষেত্র চ্যাপ্টারটাতে এগুলি আছে, ঠিক আছে। তো যদি মনে করো কোথাও দেওয়া থাকলো আমার কোনো কোশ্চেনের মধ্যে যে 1000 ওরেস্টেড চৌম্বক ক্ষেত্র, 1000 ওরেস্টেড চৌম্বক ক্ষেত্র, তো এককটা দেখতে হবে তোমাদেরকে যে এককটা কোন একক। এককটা দেওয়া আছে আমার ওরেস্টেড একক। ওরেস্টেড মানে কি, এটা প্রাবল্য, তো কার প্রাবল্য, সিজিএস একক। তাহলে আমরা বলতে পারি কি এইচ সমান 1000 ওরেস্টেড। আর এইচ সমান যদি 1000 ওরেস্টেড হয়, তা আমরা কি জানি, দেখো যে কোনো অঙ্ক করতে গেলে আমাদের কি বের করতে হবে, বি বের করলে আমাদের কি সুবিধা হবে, ঠিক আছে। কারণ যে কোনো অঙ্কতে আমাদের বিএলভি, 1/2 বি ওমেগা এল স্কোয়ার, সবকিছু আমরা বি দিয়ে এসআই পদ্ধতিতে আছে সূত্রগুলি, তাহলে আমাদের বি বের করলে কি হবে, জিনিসগুলো সুবিধা হবে করতে। তো দেখো এটি তো আমার এই যে এককে দেওয়া আছে, ঠিক আছে, সেটিকে আমরা বিয়ে কনভার্ট করব। বিয়ে কনভার্ট করবো তো আমরা কি জানি, বি সমান মিউ এইচ। আর সিজিএস পদ্ধতিতে বা শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি বলি আমরা, চৌম্বক ভেদ্যতা কত হয়, মিউ সমান 1, তবে তো বি সমান এইচ হবে। বি এর মান আর এইচ এর মান কি সেমি সিজিএস পদ্ধতির ক্ষেত্রে, ঠিক আছে। এসআই পদ্ধতি দিলে কি হবে, একটা মিউ গুণ হবে, বা এসআই এর যদি শূন্য বা বায়ু মাধ্যম দেওয়া হয় তাহলে সেটা মিউ নট হবে। তবে তো প্রাবল্যে যখন সংজ্ঞা বলা হয় তখন কি বলা হয়, যে মিউটাকে বাদ দিয়ে দেওয়া হয় বা মিউ নটটাকে বাদ দিয়ে দেওয়া হয়, আর বাকি যে সংখ্যাটা থাকে ওই যে 1/4 পাই, ঠিক আছে, আই ডেল এল সাইন থিটা বাই কত আর স্কোয়ার, এই রাশিটিকে আমরা কি বলি, প্রাবল্য বলি, এই মিউটিকে বাদ দিয়ে, ঠিক আছে। তাহলে মিউর মানটা কত, 1। তাহলে বি সমান মিউ এইচ, মিউর মান তো 1, আর এইচ এর মান কত, 1000 গাউস, ঠিক আছে। তাহলে গাউসটা কেন লিখলাম, গাউসটা লিখলাম কার একক, যেহেতু বি এর একক হচ্ছে, যখন আমরা বি বের করছি, এইচ এর মান তো বসে গেল কত, 1000, তাহলে এখন আমরা বের করছি কার মান, বি এর মান, তো এককটা কার হবে এখন, বি এর হবে। বি এর কোন একক হবে, সিজিএস একক, যেহেতু আমরা সবকিছু কিসে করছি, সিজিএস এ আছে ভ্যালুটা। তো এখন আমরা যেটা পেলাম পেলাম সেটাকে তো কত পেলাম, 1000 গাউস, ঠিক আছে। তো 1000 গাউস যদি আমরা পাই, তো 1000 গাউসটা তো আমার আর এসআই হচ্ছে না ভ্যালুটা, এটা আমার সিজিএস। তো সিজিএস থেকে যদি এসআই করতে হয় তাহলে 1 টেসলা সমান 10⁴ গাউস। তাহলে বি সমান কত হবে, 1000 ইন্টু 10⁻⁴ টেসলা। যেহেতু 1 টেসলা সমান 10⁴ গাউস, তাহলে 1 গাউস সমান কত, 1/10⁴, তাই কত হবে, 10⁻⁴ হয়েছে। তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম টেসলা এককে। তাহলে আমাদের মেন কাজ কি, যেটা আমরা ওয়েস্টেডে থাকবে সেটা এইচ এর মান, সেটাকে আমাদের বি এ কনভার্ট করতে হবে। বি সমান কত, মিউ এইচ, মিউর মান তো 1, তাহলে বি এর মান যা, এইচ এর মান যা, তাই কি হচ্ছে বি এর মান, সেটা শুধু এককটা চেঞ্জ হয়ে যাবে, গাউস হয়ে যাবে। এই যে গাউস হয়ে গেল 1000 গাউস, যেটা এইচ এর মান ছিল 1000 ওরেস্টেড, সেটা কত হয়ে গেল, 1000 গাউস। যদি বলা থাকে এইচ এর মান কত, 5000 ওরেস্টেড, তাহলে আমরা বলতে পারি কত, বি এর মান কত, 5000 গাউস। এবার এই গাউস থেকে কিসে কনভার্ট করবো আমরা, টেসলাতে বা ওয়েবার পার মিটার স্কোয়ারে, ঠিক আছে। তারপর দেখো আই তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক প্রবাহ ফাই হলে ফাই ভেরিজেজ কত হয় আই, যেটা ফাই সমান আমরা কি বলি, এল আই, যেখানে এলটাকে আমরা কি বলি, সাবেশাঙ্ক। সেলফ ইন্ডাকটেন্স যেটা বলি আমরা সাবেশ, নিজে থেকে যে একটা আবেশ তৈরি করে তাকে আমরা কি বলি, সাবেশ। কখন, যখন কারেন্টটা কি হয়, পরিবর্তনশীল হয়, বৃদ্ধি হচ্ছে বা হ্রাস হচ্ছে, তখন কি হয়, সেই একই জিনিস বলরেখার পরিবর্তন হয়, চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, আবেশিত তড়িৎচালকগুলোর উৎপত্তি হয়। সেই আবেশিত তড়িৎচালক বলে কি চাই, যে যার জন্য উৎপন্ন হয়েছে তাকে আসতে কি করবে, বাধা দিবে, যার ফলে একটা আবেশের সৃষ্টি হয়, বাধা। সাবেশ নিজে থেকে যে একটা বাধা তৈরি করে তাকে আমরা কি বলি, সাবেশ। সেখানে বলা হয় কি, সাবেশাঙ্ক যে গুণাঙ্ক, এটা কি বলা হয়, সাবেশাঙ্ক। এল সমান কত, 5/I। আর এই যে তড়িৎচালক বলে আমরা কি জানি, ই সমান -d5/dt, এখানে ফাই এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে, ফাই সমান এল আই। এই যে ফাই সমান এল আই বসিয়ে দিই তাহলে কত হবে, LdI/dt। পারস্পরিক যে আবেশাঙ্ক সেম দুটি কুণ্ডলীর মধ্যে হয়, একটা প্রাইমারি কুণ্ডলী থাকে, একটা গৌণ কুণ্ডলী থাকে, তখন সেক্ষেত্রে কি হয়, MdA/dt। আর এল সাবেশাঙ্ক বিশিষ্ট একটি কুণ্ডলীর মধ্যে দিয়ে আই প্রবাহ গেলে সেটি সঞ্চিত শক্তি কত হয়, ½ Li², ঠিক আছে, কত হয়, ½ Li², ঠিক। তারপর সাবেশাঙ্ক ও পারস্পরিক আবেশাঙ্কের একটি সম্পর্ক আছে, এম সমান কি, k √L1L2, যেখানে যেখানে আমরা কেটাকে কি বলি, সংযোগ ধ্রুবক,
ঠিক আছে, এই হচ্ছে তোমাদের, আরো একটা দুটো হয়তো হতে পারে সূত্র। ঠিক, তাহলে আমাদের এগুলি জানলে আমাদের সব রকমের অঙ্ক করা যাবে। ম্যাক্সিমাম অঙ্কই আমাদের কি কাজে লাগে, ম্যাক্সিমাম অঙ্ক এই যে ফাই সমান এল আই বা ই সমান কত মাইনাস এল ডি বাই ডিটি। আর যেটা আমাদের কাজে লাগে সেটা হলো এই কন্ডিশনগুলো, এগুলো একটু ভালো করে জানবে। এই কন্ডিশনগুলো একটু ভালো করে জানবে যে এগুলি থেকে অঙ্ক আসে। ঠিক আছে, আর এই যে বিএলভি সাইন থিটা থেকে ডাইরেক্ট অঙ্ক অঙ্ক আসে। ঠিক আছে, তাহলে এরপর অঙ্কগুলি কি করব আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমের কোশ্চেন কি বলা হয়েছে। প্রথমের কোশ্চেন বলা হয়েছে যে 30 সেন্টিমিটার দীর্ঘ একটি পরিবাহী নিজের এক প্রান্তকে কেন্দ্র করে মিনিটে 1000 বার আবর্তন করছে। তাহলে কি দেওয়া আছে, পরিবাহীর দৈর্ঘ্য, ঠিক আছে, পরিবাহীর দৈর্ঘ্য সমান 30 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কত 0.3 মিটার হয়েছে। এরপর কি দেওয়া আছে, নিজের এক প্রান্তকে কেন্দ্র করে মিনিটে 1000 বার ঘুরছে। তো মিনিটে 1000 বার ঘোরা, মিনিটে 1000 বার ঘুরছে, বা বলতে পারি কি আবর্তন করছে, আবর্তন করছে। অর্থাৎ কি বলতে পারি, এন সমান 1000 আরপিএম। তাহলে এন সমান কত হবে 1000 বাই 60 আরপিএস, মানে সেকেন্ডে কতবার ঘুরছে, কারণ সেকেন্ড এককে আমরা লিখি। ঠিক আছে, এরপর আবর্তন তলের অবিলম্বে 5000 ওরেস্টের চৌম্বক ক্ষেত্র কাজ করছে। তো দেখো চৌম্বক 5000 ওরেস্টের দেওয়া আছে, তো যখন আমার কাছে 5000 ওরেস্টের দেওয়া আছে তো সেই 5000 ওরেস্টেড এককে তো আমরা করবো না, আমরা তো টেসলা একক করব। ঠিক আছে, তো যখন আমরা টেসলা একক করবো তো টেসলা এককের ওরেস্টেড থেকে টেসলাতে নিয়ে যেতে হবে আমাকে। তাহলে আমরা 5000 ওরেস্টেড যা আছে তাকে যদি আমরা কনভার্ট করি, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে বি, আমরা কি জানি বি সমান মিউ এইচ। ঠিক আছে, আর সিজিএস বা শূন্য, সিজিএস পদ্ধতিতে শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা কি জানি মিউর মানটা 1। তাহলে বি সমান কত এইচ, এইচ এর মান দেওয়া আছে কত 5000 ওরেস্টেড, কারণ কার একক ওরেস্টেড এইচ এর একক, এই ওরেস্টেড কার একক এইচ এর একক, সিজিএস একক। তো এখন বি এর মান আমার কত বার হবে, বি এর মান বার হবে কত 5000 গাউস। ঠিক আছে, কখন, যখন মিউ সমান কত 1, যেহেতু লিখে দিবে এখানে কি সিজিএস বা সিজিএস, সিজিএস পদ্ধতিতে, পদ্ধতিতে বায়ু মাধ্যমে, বায়ু মাধ্যমে, মাধ্যমে। ঠিক আছে, তাহলে বি সমান কত হচ্ছে 5000 ওরেস্টেড। তাহলে এরপর আমরা কি করি, সরি বি সমান কত 5000 গাউস। তো বি আমাকে টেসলা এককে নিয়ে যেতে হবে, তো টেসলা একক যদি নিয়ে যেতে হয় তাহলে সেক্ষেত্রে বি সমান কত 5000 ইন্টু 10⁻⁻4, এক টেসলা সমান কত 10⁻4 গাউস। তাহলে বি সমান কত হবে 5000 ইন্টু 10⁻4 টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার। তাহলে বি সমান কত হবে 0.5 টেসলা। তাহলে আমার বি পেয়ে গেলাম। আর কি বলা হয়েছে, পরিবাহীর দুই প্রান্তে উৎপন্ন তড়িৎচালক বল। দেখো যখন আবর্তন করছে, তো আবর্তন করার ক্ষেত্রে আমরা কি জানি যে যখন কোনো কুণ্ডলী আবর্তন করছে তাহলে সেক্ষেত্রে সূত্র কি জানি 1/2 বি ওমেগা এল স্কোয়ার। ঠিক আছে, এল জানি, বি জানি, ওমেগা জানি না, ওমেগাটা আমার বের হয়ে যাবে, একটা কি বেঁচে থাকলো ওমেগা। তাহলে ওমেগা সমান কত 2πn। তাহলে 2πn বলতে আমরা কত বুঝি 1000/60। ঠিক আছে, তাহলে সূত্র আমার কি হবে, এখন আমার সূত্র হয়ে গেল কি, যে এখানে তোমরা লিখবে যে পরিবাহীর দুই প্রান্তের মধ্যে উৎপন্ন তড়িৎচালক বল কি সমান, ই সমান 1/2 বি ওমেগা এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1/2 বি বলতে 0.5, ওমেগা, ওমেগা বলতে আমরা কত বুঝি 2π ইন্টু 100, যে 1000 বাই কত হচ্ছে 60। ঠিক আছে, ইন্টু কত এল স্কোয়ার মানে 0.3 তার হোল স্কোয়ার। এর যখন আমরা ভ্যালু পাবো ক্যালকুলেট করার পর 0.5 ইন্টু 2π ইন্টু 1000, ঠিক আছে,
বাই 60 × 2 মানে 120, আর উপরে আরো আছে 0.3 তার হোল স্কোয়ার, মানে এত হচ্ছে 2.356 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার, বা আমরা এটাও লিখতে পারি যে 2.36 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ কি থাকলো, কি কি দেওয়া আছে সেগুলি লেখা, এবং এটা যদি মিনিটে দেওয়া থাকে তাহলে সেটাকে আগে সেকেন্ডে বের করা, এবং এটা এন পালি আমরা, এটা কি আবর্তন করছে মানে সেকেন্ডে কতবার আবর্তন করে সেটা আমরা কি পেলাম, এন পেলাম। ঠিক আছে, এরপর আমরা এই যে দেখবো এটা যেটা টেসলা এককে দেওয়া আছে কি অরেস্টেড এককে দেওয়া আছে, তো যদি অরেস্টেড এককে দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা টেসলা এককে নিয়ে যাব। ঠিক আছে, তারপরে আমরা করব, এটা আমি থিওরির মাধ্যমে বললাম একটু আগে তাতেই যে এটাকে কিভাবে টেসলা এককে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, যেটা দেওয়া আছে এটা আমার এইচ এর মান দেওয়া আছে, বি সমান তো আমরা জানি মিউ এইচ, মিউর মান তো 1 সিজিএস মাধ্যমের ক্ষেত্রে, যেহেতু আমরা সিজিএস এ কনভার্টটা করছি। ঠিক আছে, তাই বি সমান কত মিউ, বি সমান এইচ, তাহলে বি এর মান কত, এইচ এর মান যেহেতু 5000 তাই এইচ এর জায়গাটা 5000 বসলো, আর বি এর একক কত, গাউস। ঠিক আছে, তারপর সেকেন্ড কোয়েশ্চেন দেখো, একটি উড়োজাহাজের ডানার দুই প্রান্তীয় বিন্দুর দূরত্ব 5 মিটার। তো দুই প্রান্ত বিন্দুর দূরত্ব 5 মিটার দেওয়া আছে আমার কাছে, তার মানে আমার ওই যে দুই প্রান্ত বিন্দুর দূরত্ব বলতে মনে করো যে এটি একটি ডানা, তো ডানার দুই প্রান্ত বিন্দুর দূরত্ব মানে কি দৈর্ঘ্যটা বোঝাতে চাইছি, এল। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, এল সমান 5 মিটার। আর কি দেওয়া আছে তোমরা লিখিবে যে উড়োজাহাজের দুই প্রান্ত বিন্দুর মধ্যে দূরত্ব এল সমান 5 মিটার। ঠিক আছে, আমি অত ভাষা লিখছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। ঠিক, উড়োজাহাজটি 360 কিলোমিটার পার আওয়ার বেগে ভূ সমান্তরালে উড়ে যাচ্ছে, তাহলে কত বেগে যাচ্ছে, ভি সমান 360 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হয়, 5/18 দিয়ে গুণ করতে হয়, তাহলে কি পাবো আমরা, মিটার পার সেকেন্ড। তাহলে 20 মানে 100 মিটার পার সেকেন্ড। এরপর এরপর আমরা কি জানি, এরপর কি দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান। ঠিক আছে, তো চৌম্বক ক্ষেত্রের মান বি সমান 4 × 10⁻⁴ ওয়েবার পার কি মিটার স্কোয়ার। ঠিক আছে, এরপর থিটা সমান দেওয়া আছে কত, 30 ডিগ্রি। তো থিটা সমান যদি 30 ডিগ্রি দেওয়া আছে তাহলে সূত্র লাগাই আমরা। দেখো এটা তো আর আবর্তন করছে না, তাই আমাদের নর্মাল সূত্র, যদি আমরা নিয়ে যাই কোনো একটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে কোনো একটি পরিবাহী দণ্ডকে, সেক্ষেত্রে দুই প্রান্তের মধ্যে তড়িৎচালক বল কত হয়, E সমান বিএলভি সাইন থিটা। তাহলে E সমান বিএলভি সাইন থিটা। বি এর মান 4 × 10⁻⁴ ইন্টু এল বলতে আমরা কত বুঝি 5 মিটার, ইন্টু ভি বলতে বুঝি 100, ইন্টু সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো সাইন 30 ডিগ্রির মান কত, 1/2, তাহলে 4 × 10⁻⁴ ইন্টু 5 ইন্টু 100 ইন্টু কত 1/2। ঠিক আছে, তাহলে আমরা এটা কেটে দিলাম, তাহলে এটা কত 2, তাহলে 10, 1000 মানে 10⁻, কত বের হচ্ছে এটা আমার 0.1 বের হবে। হ্যাঁ, তা 0.1 ভোল্ট হয়েছে। তারপর দেখো 3 নম্বর কোয়েশ্চেন, অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালোভাবে তোমরা একবার দেখে নিবে। ঠিক, কি দেওয়া আছে, 20 সেন্টিমিটার বেসের একটি তামার চাকতি, দেখো পুরো চাকতিটি দেওয়া আছে 20 সেন্টিমিটার, পুরো চাকতিটি দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে এর বেস কত হবে 10 সেন্টিমিটার। যেহেতু কি হচ্ছে, চতুর্দিকে 600 আরপিএম বেগে ঘুরছে, কৌণিক কম্পাঙ্কে উলম্ব তলের সঙ্গে কি বলছে, ঘূর্ণায়মান। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ঘূর্ণায়মানের ক্ষেত্রে সূত্র কি জানি, 1/2 বি ওমেগা এল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে যেহেতু ব্যাসার্ধ বরাবর বেস বলা আছে ব্যাসার্ধ, তাই 1/2 বি ওমেগা আর স্কোয়ার ভাববো আমরা, বি ওমেগা আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ বেস কত দেওয়া আছে আমার কাছে, বেস দেওয়া আছে, বেস 20 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ, ঠিক আছে ব্যাসার্ধ আর সমান কত 10 সেন্টিমিটার, তার মানে কত হচ্ছে 0.1 মিটার। আর পেয়ে গেলাম বি ওমেগা এল স্কোয়ার। বি কত দেওয়া আছে, বি দেওয়া আছে চৌম্বক ক্ষেত্র বি, চৌম্বক ক্ষেত্র বি সমান
10⁻² টেসলা। ঠিক আছে, 600 আরপিএম কৌণিক কম্পাঙ্কে। তো আরপিএম মানে দেখো n সমান দেওয়া আছে 600 আরপিএম, কত কম্পাঙ্ক ঘুরছে মানে মিনিটে 600 বার ঘুরছে। ঠিক আছে, তাহলে আমরা n সমান কি বলতে পারি, 600/60 আরপিএস। দেখো আমার তো ওমেগা প্রয়োজন, তাহলে ওমেগা সমান কত, 2πn। n বলতে আমরা কত বুঝি, 600/60। তো 600/60 যদি হয়, তাহলে আমরা যদি কেটে দিই 6×10⁻60 20 পাই, তাহলে কত হচ্ছে ওমেগার মানটা 20 পাই। ঠিক আছে, তাহলে আমাদের সূত্র কি, চাকতির কেন্দ্র ও পরিধির কোনো বিন্দুতে, তো চাকতির কেন্দ্র ও পরিধির যদি কোনো বিন্দুতে বের করতে বলা হয়, আরে বাবা, চাকতির কেন্দ্র যদি পরিধির কোনো বিন্দুতে বের করতে বলা হয়, তাহলে কি হবে, দেখো নর্মালি ক্ষেত্রে আমরা কি বুঝি যে এটা চাকতির কেন্দ্র বলতে এটা আর পরিধি বলতে এটা, যদি আবর্তন ভাবে হয় তো সেক্ষেত্রে সূত্র কি 1/2 b ω/L²। দুটি তো সূত্রই, একটি সোজাসুজি ভাবে আর একটি আবর্তনকালের ক্ষেত্রে। তো আবর্তনকালের ক্ষেত্রে সূত্র কত, 1/2 b ω/L²। তাহলে এই সমান কত, 1/2 b ω/L²। তাহলে 1/2 b বলতে কত বোঝাচ্ছে, b বলতে এখানে দেওয়া আছে কত, 10⁻² টেসলা ইন্টু ওমেগা মানে 20 পাই। ঠিক আছে, 20 পাই ইন্টু L²। L² বলতে এখানে আর বোঝানো হয়েছে, তাই এখানে r² করে দিলাম ব্যাসার্ধ, তাই r² মানে কত, 0.1 তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এর ভ্যালু বাইর হবে কত, 0.00314 ভোল্ট, না হচ্ছে কত 3.14 মিলিভোল্ট। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো, 0.5 সেকেন্ডে একটি কুণ্ডলীতে প্রবাহ +2 এম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে -2 এম্পিয়ার হলে কুণ্ডলীতে 8 ভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, কুণ্ডলীর স্বাবেশাঙ্ক কত হবে। তো স্বাবেশাঙ্ক ক্ষেত্রে সূত্র আমরা কি জানি, নর্মালি আমরা কি জানি যে ফাই সমান কি Li। ঠিক আছে, আর তড়িৎচালক বল কি জানি, E সমান -LdI/dt। ঠিক আছে, তাহলে আমরা দেখি কি কি দেওয়া আছে আমাদের। তাহলে আমরা কি জানি, E সমান -LdI/dt। ঠিক আছে, কুণ্ডলীর স্বাবেশাঙ্ক বের করতে বলা হয়েছে, তাহলে L সমান কত হবে, -E/dt/di। ঠিক আছে, তাহলে L সমান কত হবে, -E বলতে কত বলা হয়েছে, 8 ভোল্ট। ঠিক আছে, তাহলে 8 ইন্টু ডিটি সময় বলা হয়েছে 0.05 সেকেন্ড। ঠিক আছে, আর নিচে সময় নিচে বলা হয়েছে প্রবাহ মাত্রা, কি বলা হয়েছে, +2 থেকে -2। তাহলে কোথা থেকে কোথা, +2 থেকে পরিবর্তিত হয়ে -2 হলো, তাহলে পরিবর্তন কত হলো, -2 অন্তিম মাইনাস প্রাথমিক, তাহলে অন্তিম কত, -2 মাইনাস প্রাথমিক বলতে কত, +2। ঠিক আছে, তাহলে এল সমান কত হবে, এটা যেহেতু প্লাস, ঠিক আছে, তাহলে এটা মাইনাস হয়ে গেল, -4 মাইনাস মাইনাস প্লাস, মানে 4 2 8 8, আর তাহলে -8 ইন্টু 0.05 বাই কত হচ্ছে, -4। ঠিক আছে, তো মাইনাস মাইনাস কেটে গেল, 4 2 8 আর 2 10 মানে 0.1 হেনরি। এর একক কি, হেনরি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন দেখো, 5 হেনরি মানের এক আবেশক কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ 2 অ্যাম্পিয়ার/সেকেন্ড হারে কমতে থাকলে কুণ্ডলীতে কত তড়িৎচালক বল আবিষ্ট হবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে, 5 হেনরি মানের, তাহলে এল দেওয়া আছে 5 হেনরি, তাহলে এল দেওয়া আছে কত, 5 হেনরি। আর কি দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ার/সেকেন্ড হারে, তো di/dt কত দেওয়া আছে, 2 অ্যাম্পিয়ার/সেকেন্ড। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে। নর্মালি আমরা কি জানি, আচ্ছা দেখো তোমাদের এখানে কনফিউশন হওয়ার জায়গা, যে 2 অ্যাম্পিয়ার/সেকেন্ড মানে এটা কি দেওয়া আছে, দেখো অ্যাম্পিয়ারও দেওয়া আছে বাই সেকেন্ড, তাহলে অ্যাম্পিয়ার/সেকেন্ড মানে অর্থাৎ কি di/dt টা দেওয়া আছে। এটা নয় যে প্রবাহ 2 অ্যাম্পিয়ার মানে শুধুমাত্র আয় দেওয়া আছে, ওটা নয়, 2 অ্যাম্পিয়ার/সেকেন্ড মানে একক সময়ে, তাই নিচে ডিটিটাও হবে।
তো ডিআই বাই ডিটি সমান কত দেওয়া আছে 2 এম্পিয়ার পার সেকেন্ড। তাহলে আমরা কি বলতে পারি যে ই সমান কত মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে -5 ইন্টু ডিআই বাই ডিটি মানে কত -2, ঠিক আছে, সমান কত হবে 10 ভোল্ট। -2 কেন? -2 হওয়ার কারণ হচ্ছে যে কমতে থাকলে সেই হারে। তো যেহেতু আমরা এখানে সিম্বল মাইনাস ইউজ করেছি, সমীকরণটি নেওয়ার সময় আমরা যেহেতু মাইনাস সিম্বলটাকে ইউজ করেছি, তাই এখানেও আমাকে কি করতে হবে মাইনাসটি নিতে হবে। যদি আমরা শুধুমাত্র মানটি নিতাম তাহলে এখানেও 2 এম্পিয়ার পার সেকেন্ড হারে কমতে থাকলেও সেক্ষেত্রে আমরা কি করতাম ভ্যালুটাই নিতাম শুধু। তো যেহেতু এখানে আমরা সমীকরণে মাইনাস ইউজ করেছি তাই এখানেও মাইনাসটি ইউজ আমরা করেছি, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 10 ভোল্ট, ঠিক। এরপরে কোয়েশ্চেন দেখো কি বলা হয়েছে। এরপরে কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি কুণ্ডলীর রোধ 10 ওহম, ঠিক আছে। তাহলে একটি কুণ্ডলীর রোধ কত আছে 10 ওহম। তাহলে দেওয়া আছে আর সমান কত 10 ওহম, ঠিক। বিভব দেওয়া আছে কত 100 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব আই পেয়ে যাব। আই সমান কত ভি বাই আর। তাহলে ভি সমান কত হচ্ছে 100 বাই 10, তাহলে কত হবে 10 এম্পিয়ার। তাহলে আই পেয়ে গেলাম 10 এম্পিয়ার। এরপর কি বলা হয়েছে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। দেখো শক্তি সঞ্চয়ের সূত্র কি, শক্তি সঞ্চয় এর রাশিমালা কত হবে ই সমান 1/2 এলআই স্কোয়ার, ঠিক আছে। তাহলে ই সমান 1/2 এল বলতে কত বুঝি আমরা, দেওয়া আছে কত 5 এই যে স্বাভাবিক 5 হেনরি, ঠিক আছে। তাহলে এল দেওয়া আছে আই স্কোয়ার মানে 10 এর স্কোয়ার 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 250 জুল, 250 জুল, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন দেখো 2 এম্পিয়ার পার সেকেন্ড তড়িৎ প্রবাহ পরিবর্তনে একটি সলিনয়েডের 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। সলিনয়েডের স্বাবেশাঙ্ক কত, ঠিক আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে কত তড়িৎ প্রবাহ আই ডিআই বাই ডিটি দেওয়া আছে, কেন এই যে এম্পিয়ার পার সেকেন্ড এককটা কি দেওয়া আছে আমার এখানে এম্পিয়ার পার সেকেন্ড। তাহলে এখানে কি দেওয়া আছে আমার ডিআই বাই ডিটি। তাহলে ডিআই বাই ডিটি সমান কত 2 এম্পিয়ার পার সেকেন্ড, ঠিক আছে। আর কি দেওয়া আছে সলিনয়েডে 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়। তো 10 মিলিভোল্ট তড়িৎচালক বল আবিষ্ট হয়, তাহলে ই সমান দেওয়া আছে 10 মিলিভোল্ট মানে 10 ইন্টু 1 মিনিট, হ্যাঁ 10 মিলিভোল্ট অর্থাৎ কি হবে 10 ইন্টু 10⁻³ ভোল্ট, ইও দেওয়া আছে। স্বাবেশাঙ্ক কত, তো স্বাবেশাঙ্কের সূত্র ই সমান কত হচ্ছে মাইনাস এল ডিআই বাই ডিটি। আমি যদি মান লিখি সেক্ষেত্রে মাইনাস লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে মাইনাসটাকে এখন বাদ দিলাম, এল এর মান কত, যেহেতু মান লিখছি মানে মান লেখার সময় মাইনাস লেখার কোনো প্রয়োজন নেই। এল সমান কত বের করতে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে ই সমান বের হয়ে গেল কত আমার 10 ইন্টু 10⁻³ ইন্টু এল ইন্টু ডিআই বাই ডিটি কত 2, ঠিক আছে। তাহলে এল সমান কত হবে 5 ইন্টু 10⁻³ হেনরি অর্থাৎ 5 মিলি হেনরি, ঠিক আছে। তাহলে স্বাবেশাঙ্ক কত বের হয়ে গেল 5 মিলি হেনরি, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন আর এল এবং সি রাশিগুলির প্রচলিত অর্থ ধরে দেখাও যে আর সি এবং এল বাই আর এর একক সময়ের এককের সাথে সমান। দেখো এই যে আর সি আর এল বাই আর এগুলি আমাদের এসি চ্যাপ্টারে আছে, ঠিক আছে। তাও দেখো কি আমাকে কি বলা হয়েছে আর সির ক্ষেত্রে, তো আর সির ক্ষেত্রে যখন আমরা করব তো আর ইন্টু সি, তাহলে কত আর এর একক কি ওহম আর সি এর একক ফ্যারাডে, ধারকত্বের একক কি ফ্যারাডে, ঠিক আছে। এরপর ওহম, ওহম বলতে আমরা কি বুঝি ভি সমান আই আর। তো ভি সমান যদি আই আর হয় তাহলে আর সমান কি ভি বাই আই,
ভি বাই আই, মানে বিভবের একক কি ভোল্ট, আয়ের একক কি এম্পিয়ার, আর ওহম। তাহলে ওহমের পরিবর্তে আমরা কি লিখতে পারি, ভোল্ট পার এম্পিয়ার। ফ্যারাডে সি সমান আমরা কি জানি, কিউ সমান কি জানি আমরা, সিভি। তাহলে সি সমান কি কিউ বাই ভি। তাহলে কিউ এর একক কি আধান কুলম বাই কত ভোল্ট, আর সি এর একক কি ফ্যারাডে। তাহলে ফ্যারাডের পরিবর্তে আমরা কি লিখতে পারি, সি বাই ভি। ঠিক আছে, তাহলে ভিবি যদি কেটে যায়, এখানে যদি ভিবি কেটে যায় তাহলে কি হবে, সি বাই এ। আর সি বাই এ, সি বাই এ বলতে কি এম্পিয়ার, তাহলে কিউ সমান কি আইটি। তাহলে আই সমান কিউ বাই টি। ঠিক আছে, তাহলে কিউ বলতে কি বলছি, কুলম পার কি সেকেন্ড। তাহলে সি বাই কুলম পার কি সেকেন্ড, এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু এম্পিয়ার, এম্পিয়ারের একক কুলম পার সেকেন্ড, তাহলে কি বের হয়ে গেল আমার সেকেন্ড। তাহলে একটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যে আমাদের কি বের হয়ে গেল, সেকেন্ড হয়েছে। এরপর আমাদেরকে কি বলা হয়েছে, এল বাই আর এর একক। তো এল বাই আর এর একক বের করতে গেলে আমাদের কি প্রয়োজন, দেখো এখানে ডাইরেক্টলি আমরা নর্মালি কি জানি, একটি সমীকরণ ই সমান এল ডিআই বাই ডিটি মান হিসাবে লিখছি আমি। তাহলে ই সমান আমরা কি জানি, এল ডিআই বাই ডিটি। এক মিনিট, ই সমান আমরা এল বাই আর এর ক্ষেত্রে বার করছি। ঠিক আছে, তাহলে ই সমান আমরা জানি এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে ই সমান কত, ই সমান হচ্ছে আমার ভোল্ট। ঠিক আছে, এর সমান এল সমান হচ্ছে হেনরি, ডিআই বাই ডিটি মানে এম্পিয়ার পার সেকেন্ড, এম্পিয়ার পার সেকেন্ড। তাহলে এরপর আমি করতে পারি কি, যে ভোল্ট পার এম্পিয়ার ইন্টু সেকেন্ড সমান হেনরি। এই যে দেখো, এম্পিয়ারটাকে নিচে নিয়ে এলাম, সেকেন্ডটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এইচ বেঁচে থাকলো। ঠিক আছে, তাহলে কি হবে, ভোল্ট পার এম্পিয়ার মানে আমরা কি বলতে পারি, ওহম ইন্টু সেকেন্ড সমান কি হেনরি। তাহলে ওহম পার, তাহলে এক মিনিট, তাহলে সেকেন্ড সমান কি লিখতে পারি, এইচ বাই ওহম। এই যে বের হয়ে গেল, এইচ বাই ওহম মানেই তো হচ্ছে আমার কি, এইচ বাই ওহম মানে হচ্ছে কি আমার এল বাই আর। ঠিক আছে, এটা কার একক, এস। এটা কার একক হচ্ছে, এস এর সেকেন্ড একক কি, এটা কার একক, এল এর একক। এটা কার একক, আর এর একক। তাহলে এল বাই আর এর একক কি হচ্ছে, সেকেন্ড। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো কি বলছে, আর রোধের একটি বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে ডেলটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তন ডেল ফাই হলে বর্তনীর যে কোনো বিন্দু দিয়ে ওই সময়ে প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত হবে। ঠিক আছে, তাহলে নর্মালি আমরা কি জানি, যে আবিশ্ব তড়িৎ চলক বলে রাশিমালা কি জানি, ই সমান মাইনাস ডি ফাই বাই কি ডিটি। ঠিক আছে, আমরা কি জানি, মাইনাস ডি ফাই বাই ডিটি। আর যদি আমি ভ্যালু হিসাবে লিখতে যাই তাহলে কি হবে, ই সমান ডি ফাই বাই ডিটি। আমাকে এখানে বলা হচ্ছে আধানের পরিমাণ, তো আধান মানে আমরা কি বুঝি, কিউ সমান আইটি। তাহলে প্রবাহের সাথে যদি আমি সময়কে গুণ করে দিই তাহলে কি পাবো, আমরা আধান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখান আমরা কি জানি, আই সমান ই বাই আর, তড়িৎ চলক বল বাই কি রোধ। এর মান তো আমরা জানি, তাহলে 1/r ডি ফাই বাই ডিটি আই। এবার আমরা এটাও জানি যে আই এর সাথে যদি সময়কে গুণ করে দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়, আধান। ঠিক আছে, তাহলে আই ডিটি সমান 1/r ডি ফাই। এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারি, সমাকলন। ঠিক আছে, সমাকলন যদি করি আমরা সেক্ষেত্রে কি হবে, সময় যখন শূন্য আই ডিটি তখন ফাই ওয়ান, সময় যখন টি তখন এটা কত ফাই টু, 1/r ডি ফাই। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, আইটা বের হয়ে গেল, ডিটি ইন্টিগ্রেশন টি, রেঞ্জ বসালো সেই টি হবে। ঠিক আছে, 1/r বের হয়ে গেল, ডি ফাই ইন্টিগ্রেশন কত ফাই, আর রেঞ্জটা হচ্ছে কত আমার ফাই ওয়ান থেকে ফাই টু। তাহলে এটা হচ্ছে কত, কিউ, কিউ মানে তো আইটি, এই যে কিউ মানে তো আইটি। তাহলে কিউ সমান কত হবে, 1/r, 1/r ফাই টু মাইনাস ফাই ওয়ান। থিওরির মধ্যেও করানো আছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি কিউ সমান 1/r ডেল ফাই।
ঠিক আছে, যদি মাইনাস চিহ্নটা ইউজ করা হয় তাহলে এখানে মাইনাসটা থেকেই যাবে। হয়েছে। এরপরে কোয়েশ্চেন দেখো, কি বলেছে, একটি কুণ্ডলীর স্বাবেশাঙ্ক 2 মিলিহেনরি, একটি কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ I সমান টি স্কোয়ার ই টু দি পাওয়ার টি। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, এইচটা দেওয়া আছে কত, 2 মিলিহেনরি। ঠিক আছে, আর স্বাবেশাঙ্ক সরি এল দেওয়া আছে, এল দেওয়া আছে কি 2 মিলিহেনরি, এবং আই কি দেওয়া আছে, টি স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস টি। প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবেশিত তড়িৎচালক বলের মান শূন্য হবে। আচ্ছা, আবেশিত তড়িৎচালক বলের সূত্র কি, ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে দেখো আমার আই দেওয়া আছে কিন্তু ডিআই বাই ডিটি দেওয়া নেই, এল এর মান দেওয়া আছে কিন্তু আমার কাছে কি দেওয়া আছে, আই দেওয়া আছে। তো আমাকে আগে কি করতে হবে, বি বের করতে হবে, আমাকে আগে আই বের করতে হবে, ডিআই বাই ডিটি। তাহলে ডিআই বাই ডিটি অর্থাৎ টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, দেখো ইউ ইন্টু ভি সূত্র লাগবে, ইউ ভি সূত্র, ইউভি রুল। এটাকে একবার স্থির রেখে এটার ডেরিভেটিভ, একবার এটাকে স্থির রেখে এটার ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা করি কত, টি স্কোয়ার কার ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি ডেরিভেটিভ ই টু দি মাইনাস টি, আর একটা যেহেতু মাইনাস টি আছে তাই একটা কি হবে মাইনাস। ঠিক আছে, প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি কে স্থির রাখলাম, তারপর কার ডেরিভেটিভ, টি স্কোয়ার ডেরিভেটিভ কত, 2t। ঠিক আছে, তাহলে কি হবে আমার কাছে, যদি আমরা এটাকে এগিয়ে দিই তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি কমন যদি নিই তাহলে কি বেঁচে থাকবে, একটা টি কমন হবে, তাহলে হবে কত, টি মাইনাস 2। ঠিক আছে, তাহলে এটা কি হলো আমার ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে আমার সূত্র কি, এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ, তাহলে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই কত হবে, ই সমান মাইনাস এল ডিআই বাই ডিটি। ঠিক আছে, তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি, তাহলে ই সমান মাইনাস এল, ঠিক আছে, মাইনাস মাইনাস কি হয়ে গেল প্লাস, এল ডিআই বাই ডিটির মান কত, ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি কত, টি মাইনাস 2। এটা হচ্ছে কি আমার ই এর মান। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে এরপর বলা হয়েছে যে কখন, মানে প্রারম্ভিক মুহূর্ত থেকে কত সময় পরে আবেশিত তড়িৎচালক বলের মান শূন্য হবে। তো আবেশিত তড়িৎচালক বলের মান যদি শূন্য হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে শূন্য সমান শর্তানুযায়ী, মানে যেহেতু বলা হয় যে শূন্য হবে, তাহলে আমরা কি বলতে পারি, শূন্য সমান এল ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু টি, টি মাইনাস 2। তাহলে আমরা কি বলতে পারি যে টি মাইনাস 2 সমান শূন্য, তাহলে টি সমান কত হচ্ছে 2 সেকেন্ড। তাহলে প্রথমে হচ্ছে 0 সেকেন্ডে শূন্য, তারপরে কখন হবে 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর কি হবে আবেশিত তড়িৎচালক বলের মান শূন্য হবে। আর প্রথমে কত সময় আবেশিত তড়িৎচালক বলের মান শূন্য, একটা শূন্য সময়, আর শূন্য সময়ের পর প্রারম্ভিক মুহূর্তের পর বলা হয়েছে, মানে কি কখন, তারপরে 2 সেকেন্ড পর। তাহলে 2 সেকেন্ড পর আবেশিত তড়িৎচালক বলের মান কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তো দেখো আমি 10টি অঙ্ক করালাম, আরো অঙ্ক আমি তড়িৎচুম্বকীয় আবেশ থেকে করাবো। ঠিক আছে, আগে তোমরা থিওরিগুলো ভালোভাবে পড়বে, তারপর এই অঙ্কগুলি করার চেষ্টা করবে। আমি বইয়ের যেসব অঙ্কগুলি আছে সেগুলিও আমি ধীরে ধীরে করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।